আজকে রান্না করে দেখাবো মিশানো চিংড়ি মাছের মশলা ভুনা। তো মিশানো চিংড়ি মাছ বলছি এ কারণেই, নদীতে এখন সব ধরনের মাছ পাওয়া যায়, চাষ এবং নদীর। তো যাদের চাষের চিংড়ি ছিল বন্যার পানিতে বের হয়ে গিয়েছে, সেজন্য মিশানো চিংড়ি পাওয়া যাচ্ছে নদীর চিংড়ির সাথে। কড়াইয়ে তেল দিয়ে সামান্য একটু হলুদ এবং লবণ দিয়ে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিব। বেশি ভাজবো না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। সেজন্য হালকা করে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে মাছটা হালকা করে ভেজে নিলাম। এবার নামিয়ে নিব, ভাজা হয়ে গিয়েছে। এবার মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, আদা বাটা, রসুন বাটা। যেহেতু মশলা ভুনা বলেছি, সেক্ষেত্রে সব ধরনের মশলাই আমি দিব রান্নায়। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো এবং রাঁধুনি মাছের মশলা যেটা কিনতে পাওয়া যায় প্যাকেটে, সেটা আমি দিয়ে দিলাম 1 চা চামচ। যেহেতু এটা মশলা ভুনা হবে, একটু ঝাল ঝাল স্পাইসি ফ্লেভারে হবে, সেজন্য আমি মশলা ইউজ করেছি সব ধরনের। আর এই মাছের মশলাটার মধ্যে সব ধরনের মশলা পাওয়া যায়, জিরা, ধনিয়া, গরম মশলা সবই আছে এই মাছের মশলার মধ্যে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু ভাজার সময় অল্প পরিমাণে লবণ দিয়েছি, এবারও সেজন্য অল্প পরিমাণে দিব লবণ। এবার পানি দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। রান্নাটা করতে খুব একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। এবার মশলার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব, কারণ মশলা চিংড়ির স্বাদটা কষানোর উপরে নির্ভর করে। কষানোটা ভালো হলে স্বাদটাও ভালো হয়। সামান্য একটু পানি দিয়ে আবারও মশলাটা ভালো করে মাছের সঙ্গে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার একটু পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব, যাতে মশলাটা মাছের মধ্যে ঢুকে যায় ভালো মতো, খেতে ভালো লাগে। সেজন্য ঢেকে কিছুক্ষণ রান্না করব। ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, তেলটাও ভেসে উঠেছে। বুঝতে হবে যখন তেলটা মশলার উপর ভেসে উঠবে, তখন বুঝতে হবে রান্না হয়ে গিয়েছে। এবারে ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি। যেহেতু মশলা চিংড়ি বলেছি, সেজন্য ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি। এটার জন্য গন্ধটা ভালো আসবে। তৈরি হয়ে গেল মশলা চিংড়ি। যদি রান্নার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ সকলকে।